মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ৬ মাসের এক শিশু রয়েছে। এদিকে বগুড়ায় মোকামতলার জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ চাচাতো ভাই নিহত হয়েছেন। এছাড়াও ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রতিনিধিতে পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার এ বাসায় ভাড়া থাকেন গোপালগঞ্জের ইতালি প্রবাসী যতীন বাড়ইয়ের স্ত্রী মিষ্টি বাড়ই। রোববার চাচাতো ভাই পরিচয়ে এই বাসায় আসেন চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস ও তাদের কন্যা শিশু। মধ্যরাতে চিন্ময় ও তার স্ত্রীর ঝগড়া শুনে সদর মডেল থানায় কল করেন মিষ্টি বাড়ই। পরে পুলিশ গিয়ে স্ত্রী কন্যা সহ চিন্ময় দাসের মরদেহ উদ্ধার করে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশে সাপল দিয়ে ভাঙ্গা পরে এই যে ভাঙ্গার পরে যে আমার দাদা না হে আর ছোট বাচ্চা মেয়ের এই ফ্যানের সাথে ঝুলা রয়েছে। আর যে বৌদি হে হলো ওই যে খাটের পাশে শোয়া ছিল। আসলে ঘটনাটা কি বা কোন ধরনের সহায়ক কোনো টুল থাকলে বা সেই টুলগুলোর মাধ্যমে এর ঘটনার আদ্যপান্তটা আমরা বের করার চেষ্টা করতেছি। এদিকে বগুড়ার মোকামতলায় জমি নিয়ে বিরোধে সুমন ও ইয়াসিন নামে ২ চাচাতো ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে জমি নিয়ে নিহতদের সঙ্গে একই এলাকার রেজাউল করিমের বিরোধ চলছিল। এ নিয়ে সকালে উভয় পক্ষের সংঘর্ষের সময় সুমন ও ইয়াসিনকে কুপিয়ে হত্যা করে রেজাউল করিমের ছেলে রাহাত ও রাব্বি। পারিবারিক জমি জমার দ্বন্দ্বকে কেন্দ্র করে মারামারি হয়। মারামারির ফলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং একজন জিয়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। যশোরের অভয়নগরে পানিতে ডুবে বরিশুল্লাহ ও হুজাইফা নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝিনাইদহ সদরে এক দম্পতি এবং যশোরের মানিকতলায় মাহিন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় হাফিজুর ও তার ২ ছেলের বিরুদ্ধে। মাগুরা শ্রীপুরে আকবর মণ্ডল নামে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুর রশিদ গঙের বিরুদ্ধে। এছাড়াও খুলনার কয়রায় ভবতোষ মৃধা নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের কটিয়াদীতে জিল্লুর রহমান নামে এক ব্যবসায়ী ও ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও যশোরের একটি ছাত্রাবাস থেকে ইব্রাহিম খলিল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুলাইমান কবির, RTV।